তো দয়া করে আমার মতন টেনশন কেউ নেবেন না। আমার মা মারা গেছে এই টেনশন করতে করতে। কথা বুঝছেন সবাই? আমি 2016 সালে মালয়েশিয়া লাস্ট 2016 সালে লাস্ট মালয়েশিয়া আমি আসছি। আমরা গরিব মানুষ, কাজ করতে আইছিলাম, টুরিস্টে ঢুকছি মালয়েশিয়ায়। তো টুরিস্টে ঢোকার পরে আমরা পারমিট লাগাইছি, কাজের ভিসা লাগাইছি। ভিসা লাগানোর পরে আমরা কাজ করতেছি কনস্ট্রাকশনে। প্রস্তুত হয়েছিলাম যখন আমার ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, টাকা পয়সা একটু দরকার ছিল। তাই এখনও 2টা বোন আছে বিয়ে দেওয়ার বাকি। তো যৌতুক ছাড়া তো টাকা বিয়ে দেওয়া যায় না, তার জন্য চাইছিলাম যে 2টা টাকা বেশি কামাই এলে বোন 2টা বিয়ে দিতাম। তো এর সাথে আমার পরিচয় হলো টিকটকের ভিডিও দেখা 4-5 জন লোককে আরও দেখলাম, যার 4-5 জন আইডির থেকে ভিডিও আসছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, মেসেজ দিলাম, তারা বললো যে আমরা সবাই জিসানের মাধ্যমে আসছি। তো 4-5 জনের সাথে জিজ্ঞাসা করে তারপর নাম্বার নিলাম, কথা বললাম। ও বললো যে আমি অস্ট্রেলিয়া থাকি। তো ঠিক আছে, তো কীভাবে নিবা? বললো যে এরকম 5 লাখ টাকা দিলে আমরা তোমার ওইখানে যা কাজ করে তোমার টাকা দিতে পারবা, আর এখানে 1000 রিঙ্গিত টাকা দেওয়া লাগবে। তো এটা দিলাম। দেওয়ার পরে নিয়ে গেলো আমাদেরকে কাজাঙে নিয়ে গেলো। কাজাঙের থেকে ওইখান থেকে নিল আমাদেরকে কোটকেলাং নিল। ওইখান থেকে ইন্দোনেশিয়া পার করলো। ইন্দোনেশিয়া নিয়ে আমাদেরকে এক রুমে রাখলো। রুমে রাখার পরে ওইখানে দুদিন পরে যে আবার টাকা চাওয়া শুরু করলো, যে টাকা দাও, তোমাদেরকে 2 তারিখে দিব, গেম দিব, তোমরা টাকা দাও আমাদেরকে। তো কত টাকা লাগবে? বললো 7.5 লাখ টাকা। আমাদেরকে কথা ছিল লাগে 6 লাখ টাকা, তো 7.5 লাখ চাচ্ছে কেন? না, 7.5 লাখই লাগবে। তোমরা যদি যাইতে চাও তাহলে 7.5 লাখই লাগবে, কম হবে না। তো 7.5 লাখ টাকা আমরা দিলাম, মনে কষ্ট করে ঋণ করে হাওলাত নিয়ে মানুষের কাছ থেকে টাকাটা দিলাম। কিন্তু ওরা আমাদেরকে পাঠাইলো না, হ্যাস্ত করলো। তো ওটা আমাদের খাওয়ার টাকা দিল না। তা ইন্দোনেশিয়ার যে মুরব্বী রুমে ছিলাম, সেই মুরব্বী অনেক ভালো লোক ছিল, আমরা আঙ্কেল বলতাম। তো ওই আঙ্কেলে আমাদেরকে অনেক হেল্প করলো বলতে যে উনি আমাদেরকে বললো, দেখ তোদেরকে পুলিশে ধরা দিতে চেতেছে, তো তোরা যদি কী করবি তোরা বল, আমি তোদের জন্য কী করতে পারি। বললাম যে ভাই এরকম ব্যাপার। উনি বললো যে দেখো ভাই, আমি জাস্ট এখানে যত তোমাদের হেল্প করতে পারি। এখন তোমরা এক করতে পারো, মালয়েশিয়া চলে যেতে পারো, আর নাহলে তোমরা অস্ট্রেলিয়া যদি যাও তাহলে আরও 15,000 রিঙ্গিত দেওয়া লাগবে, মালয়েশিয়া রিঙ্গিত। তো আমরা তো এত টাকা পাবো কই? তো 7.5 লাখ টাকা দিয়ে ফেলাইছি, তো আরও 15,000 রিঙ্গিত পাবো কোথায়? এর জন্য আমরা মালয়েশিয়া আসার জন্য ডিসিশন নিলাম। তো মালয়েশিয়া আসলাম, ওরা চাইলো যে 1,20,000 টাকা দিতে হবে। দিয়া তারপরে আমরা মনে করো যে আমাদেরকে টিপিএস নামা দিল। টিপিএস থেকে আমরা জোরবারু চলে আসলাম। আমি জোরবারু চলে আসছি, আরও লোক যে জায়গার যে জায়গার ছিল এরা ওই জায়গায় চলে গেছে। আমরা 8 জন টোটালে চলে আসছি ওইখান থেকে। আমার যেটা ইন্দোনেশিয়া বই আমি যখন মারে ফোন দিই, তখন আমার মধ্যে মনে করেন যে অনেক টেনশন করছিল যে আমার মায় কীভাবে দেবো, এই মানে নিয়ে আমি অনেক টেনশন করতাম। ওইখানে বই আমার ঘুম আসতো না রাত্রে। তো দয়া করে আমার মতন টেনশন কেউ নেবেন না। আমার মা মারা গেছে এই টেনশন করতে করতে। আমি আমার মার সাথে লাস্ট কথা বলছি হয়তো 20-25 দিন হবে, কিন্তু আমার মা মারা যাওয়ার সময় আমি কোনো কথা বলতে পারি নাই। 1 সপ্তাহ গেছে, খালি মার মুখটা দেখতে পারছি, আর কিছুই করতে পারি নাই। তো দয়া করে আমার মতন কেউ রিস্ক নেবেন না, আর এরকম টেনশন মাকে দেবেন না যাতে মা মারা যায়। কথা বুঝছেন? আমার মা, আমি জানি না যে আল্লাহ পাক ওনার হায়াত ছিল নিয়ে গেছে, কিন্তু তারপরও আপনাদেরকে সাবধান করাটাই আমার উত্তম। কারণ আমি যেহেতু বিপদে পড়ছি, আপনারা যেরকম বিপদে না পড়েন।